হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহরুন, আপনাদের সকলকে স্বাগত আমার ফার্স্ট ইউটিউব ব্লগে। এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও, ইউটিউবের না মানে এটা আমার ফার্স্ট ব্লগ। আমি আগে কোনো ব্লগ শেয়ার করিনি। এই ব্লগটা হচ্ছে আমার মর্নিং রুটিন। আমি সবার সঙ্গে আমার মর্নিং রুটিনটা শেয়ার করছি। সেদিন আমি সকাল 8টায় ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তারপর জানি না এখানে ভিডিও কি বক করছিলাম, আমার কিন্তু ভিডিওতে কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি ভয়েস ওভার করতে করতে প্রায় 2 থেকে 3টা ভয়েস ওভার ডিলিট করে দিয়েছি। তারপর এটা করছি, জানি না এটাও থাকবে না, ডিলিট করতে হবে আমাকে। এখানে আমি ফার্স্টে আমার বেডটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ সকাল সকাল বেডটা গুছিয়ে নিলে পুরো রুমটাই ক্লিন মনে হয়, ফ্রেশ মনে হয়। আর আমি এমনিতেও একটু পরে বেরিয়ে যাব ডিউটির জন্য, আবার ফিরবো সেই রাতে। আর রাতে এসে যদি বেড গুছানো না থাকে তাহলে ভালো লাগবে না, তাই আগে আমি সকাল সকাল উঠে বেডটা গুছিয়ে নিলাম। তারপর আমি আমার বেডের পাশে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এটা গুছানোই থাকে, কিন্তু ওই তো ডেলি যাওয়া আসায় একটু অগোছালো হয়ে যায়, তাই গুছিয়ে নিলাম সামান্য। এই কাপড়গুলো আগের দিন আমার মাম্মি ছাদ থেকে শুকিয়ে এনে রেখেছে রুমে, যেটা আর গুছানো হয়নি, তাই আমি সেটাকেও গুছিয়ে ভালো করে পাট করে যেখানে রাখার জায়গা সেখানে রেখে দিলাম। এখানে আমি ফোনে কথা বলছিলাম আমার প্রিয় মানুষের সঙ্গে এবং রুমটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম, কারণ সকাল থেকে রুমটা ঝাড় দেওয়া হয়নি। মাম্মি দিয়েছে পুরো বাড়ি ঝাড়, কিন্তু আমি ঘুমিয়েছিলাম বলে আর আমাকে ডাক দিয়ে উঠাইনি, যেহেতু রুমটা ভিতর থেকে লক ছিল, তাই রুম ঝাড় দেওয়া হয়নি। তাই আমি রুম আর ওই ডাইনিংটা একটু ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে আমি চলে আসলাম স্নান করে। তখন কিন্তু শীত ছিল। এই ভিডিওটা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখে। আর আমি এখনও এডিট করছি। আমি এত আলসে যে ভিডিওটা এডিট করে আর পোস্ট করা হয়নি। এখানে আমি আয়রন করার জন্য আয়রনটা রেডি করছিলাম, আর কারেন্ট পালিয়ে গেল। যাই হোক, কারেন্ট এরকম আমাদের মাঝে মধ্যেই ধোকা দিয়ে দেয়। আমি কারেন্টকে সাইডে রেখে, মানে কারেন্টের কথা সাইডে রেখে স্কিন কেয়ারটা শুরু করলাম, কারণ আমার লেট হয়ে যাচ্ছে। স্কিন কেয়ার বলতে আমি সেরকম কিছুই করি না, শুধু সিরাম আর সানস্ক্রিন। এখানে সিরামটা ইউজ করতে করতেই দেখি কারেন্ট চলে আসে, তাই আমি আবার ড্রেসটা আয়রন করতে লেগে গেলাম, যে কারেন্ট আবার জানি না কখন আবার ধোকা দিয়ে দিবে, তাই আগে ড্রেসটাই আয়রন করে নিলাম। আমার ভিডিওর ভয়েস ওভার দেখে বুঝতেই পারছো যেটা আমার ফার্স্ট ভিডিও। কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। আর ভিডিওর ভয়েসগুলো যেটা অরিজিনাল ভয়েস ছিল সেটা কি করে কেটে গিয়েছে আমি কিছু জানি না। আমি সেরকম ভিডিও বানাই না, টুকটাক রিলস বানাই ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য, কিন্তু সেরকম বড় ভিডিও আমার বানানো হয়নি। এখানে আমার খাওয়া দাওয়া সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গিয়ে তারপর আমি মুখে সানস্ক্রিনটা মেখে নিলাম। তারপর আমি আমার ব্যাগ গুছাচ্ছিলাম। ব্যাগে সেই অ্যাপ্রনটা ঢুকিয়ে দিলাম, যেটা ব্লু কালারের ভাগ্যবশত, যেটা আমার মোটেও পছন্দ না, কিন্তু কিছু করার নেই, যেটা দিয়েছে সেটাই পরতে হবে। তারপর যেহেতু ফিরবো রাতে, তাই একটু তো ঠান্ডা লাগবেই, তাই আমি সোয়েটারগুলো ব্যাগে ঢুকিয়ে নিলাম, যে আসার সময় শীত করলে সেটা পরে আসবো। এখানে আমি আমার ব্যাগটা গুছাচ্ছিলাম, যেহেতু একটু পরেই আমি বেরিয়ে যাব। ব্যাগে হালকা টিফিনও ঢুকিয়ে নিলাম। এর মাঝে আমার অনেক কাজ করা হয়েছে, যেগুলো আর ক্যামেরায় রেকর্ড করা হয়নি, যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিল। আমি খাবার খেয়ে এসেছি কিন্তু জল খাইনি, এখন মনে পড়ছে, তাই বসে আগে জলটা খেয়ে নিলাম। আমি এবার ফুলফিল রেডি, এরপর বেরিয়ে যাচ্ছি।
তারপর এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি একটা বাস পেলাম, কিন্তু বাসে সিট পাইনি। আমার বাড়িটা এমন জায়গায় যেখান থেকে বাস পেলেও বাসে সিট পাওয়া যায় না, কারণ আগে থেকেই বাসটা ফুল হয়ে আসে। অনেকক্ষণ বাসে দাঁড়িয়ে যাওয়ার পর ফাইনালি একটা সিট পেলাম, সেটা কিছুক্ষণ আগে, সেই ভিডিওটা হয়তো ডিলিট হয়ে গিয়েছে। তারপর আমি এখানে বাস থেকে নেমে গেলাম, আবার আমাকে এখান থেকে যেতে হবে টোটো করে। এখনও আমি আমার গন্তব্যে পৌঁছাইনি। এই তো আমি চলে যাচ্ছি টোটো করে। এখানে একটু ঢং দেখাচ্ছিলাম ক্যামেরা নিয়ে। এই জায়গাটা যদি কেউ চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে টোটো থেকেও নেমে গিয়েছি, আর ফাইনালি আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম গাইজ। এখানে এসে আমি আমার চেক ইনটা করে নিচ্ছিলাম, যেটা বায়োমেট্রিক ম্যাচ আমার একবারে কোনো দিনও হয় না, তাই আবার চেষ্টা করলাম। তারপর দেখলাম যে না, হয়ে গিয়েছে। প্রথমবারে কোনো দিনই আমার বায়োমেট্রিক ম্যাচ হয় না, আধারের লিঙ্কে হোক, এখানে চেক ইনের সময় হোক, কোনো জায়গায় হয় না। এখানে আমি ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব